গো আমার মাথায় আর কোনো যুক্তি নাই কালো পোকায় যদি সতী পাবে প্রাণপতি শেষ পরীক্ষা মতে যুক্তি আছে দিদি বল কি যুক্তি মহেন্দ্র পর্বতে রয়েছে কাল লাগে হ্যাঁ ওই কাল লাগাটাকে পাঠিয়ে দাও বা কালি পারবে গো আর শেষ দিনে যাই আজ আমার হাতে চাবুক তোমার হাতে দিয়ে গেলাম জোর করে পাঠিয়ে দেবে বা শোনো মাছি বেশ তাই হবে আসি দিদি আয় 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 নাগিনী কাল লাগিনি ঝি তোর জন্য রেখেছি দুধ কলা ঘি কাল লাগিনি ঝি তোর জন্য রেখেছি দুধ কলা ঘি ও তুই আয় 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 ও তুই আয় 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 দিয়েছে বকরা জয়া দিয়েছে চন্দ্রবড়া দিয়েছে অষ্টলা তারা এলো ফিরে বিপদে পড়েছি রে তাই আমি ডাকি তোরে বারে বারে আয় আয় নাগিনী কাল লাগিনি ঝি তোর জন্য রেখেছি দুধ কলা ঘি ও তুই আয় 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 ও তুই আয় আয় ও তুই আয় নাগিন ভাই তাই তো মা আমাকে এমন ভাবে কালিনী কালিনী বলে যাচ্ছে কেন আমি আছি মা তুমি কালিনী কালিনী বলে ডাকছো কেন মা কালী মা তোমার একটা কাজ পড়ে গেছে মা এমন কি কাজ তুমি আমি কালীকে ডাকলে তুমি বলো মা এমন কি কাজ আছে তুমি আমাকে কালিনী বলে ডাকলে মা কালী মা সে কাজ করে দিলে মানেই যে তোমার মাথা বাঁধিয়ে দেব মা মানে মুক্তা হীরা জহরত আমার কিছু চাই না মা মায়ের বিপদ আমি রক্ষা করবো আমার যে বড় সৌভাগ্য গো মা তাই এমন কি বিপদে পড়েছো আমি তোমাকে কথা দিলাম সেই বিপদ থেকে আমি তোমাকে রক্ষা করব মা ওই হেরো কালী মা সাতালি পর্বতে লৌহ বাসর ঘরে মা লক্ষিন্দা নিদ্রা যায় পালঙ্ক মাঝারে মা গো দংশন করে লক্ষিন্দারে পূজার পূজার করো বিশ্ব চরাচরে কি কথা শোনালি মরে এ কথা শোনার আগে আমার মরণ হলো না কেন জানি কালী তুমি তো জানো ওই সনকা ছয় পুত্রকে হারিয়ে সে যে পাগলিনী হয়ে গেছে অনেক সাধনা করে পেয়েছে দুর্লভ লক্ষিন্দরকে সেই লক্ষিন্দরকে যদি আমি দংশনে করি সনকা যে পুরো পাগল হয়ে যাবে মা কালী মা হয়ে কেমন ভাবে পারো একই মায়ের কোলে খালি করতে মা কালী মা গো আমি মা হয়ে তোমাকে আদেশ করছি আদেশ পালন করো না আমি কিছুতেই যাব না মা আমার দেহে যতক্ষণে প্রাণ আছে আমি কিছুতেই যাব না ওই সাতালি পর্বতে এখনো সময় আছে যাও আদেশ পালন করো মা
তোমার তো আরো সমস্ত নাগ আছে, কালী তাদেরকে পাঠিয়ে দাও ওই সাতালি পর্বতে। তারা পারবে না। আমি আমি কিছুতেই যেতে পারবো না মা। আগে যাও দংশন করতে, তারপর শোনাবে জ্ঞানের বচন। যাও কালী আদেশ। আমি তোমার এই পায়ে ধরে মিনতি করি গো জননী, আমি কিছুতেই পারবো না। দুর্লভ লক্ষিন্দরকে ধ্বংস। যাবে কিনা জানতে চাই। তুমি আমাকে আঘাত করছে জননী, আঘাতই করতে করতে আমার শরীরটাকে তুমি ছিন্ন বিচ্ছিন্ন যদি করে দাও, তাও আমি কখনোই যাবো না ওই সাতালি পর্বতে গিয়ে দুর্লভ লক্ষিন্দরকে ধ্বংসই করতে। যদি না যাও তার দৃষ্টি আমি শত সহস্র এই ব্যত্যাঘাত করব। মা জননী, ব্যথাঘাতে বার করছো তুমি, আর ওই ব্যথাঘাতের ভয় দেখে পাঠাতে চাও আমার ওই সাতালি পর্বতে, কিন্তু জননী আমি ওই ব্যথাঘাতের ভয় পাই না, আর ওই ব্যথাঘাতি করি কখনো আমাকে পাঠাতে পারবে না ওই সাতালি পর্বতে। মা যাবে কিনা জানতে চাই। আমি যাবো না কিছুতেই ওই সাতালি পর্বতে। পারবে না, পারবে না। কি ব্যথাঘাতের জ্বালা, আমি ব্যথাঘাতের জ্বালা সহ্য করতে পারছি না। আদেশ পালন করো। আজই পারবো না, পারবো না খেতে। মাগো সনহকা রইবা ছাদনে, সনকা রই জীবনের হরে আজি সনকা রই জীবনী ধনিবা, সনকা রই পুত্র ধনে। আজি পুত্র স্ত্রী হয়ে কেমনে ব্যথা দি সনকার প্রাণে, পুত্র স্ত্রী হয়ে কেমনে ব্যথা দি সনকার প্রাণে। অন্য আদেশ করো গো জননী, নত ছিঁড়ে করিব পালন, যেতে পারবো না ওই সাতালি পর্বতে আমি। যদি না যাও তোমায় আমি কি করবো জানো? আমায় কি করবে জননী? ওই কালির দিক
জলে নিক্ষেপ করবো। মা ওই জন্য মন্ত্রের মানুষ তোমাকে কি বলে জানো জননী? ও মায়াকে চোখে মনসা গানি ও মাকে বলে তো ও তোরে ভালো রে। আমার দুঃখের কথা কারিনি বলি তোর ওই কাছে নে। বলো ও জহননী কি বা তোমার ব্যথা গো? গিয়েছিলাম পূজার জন্য চন্দ্র ধরে কাছে রে। তাহা তোমার কি গো হয়েছে মা বলো দাসির কাছে গো? পদাঘাত করে কারিনি আমার দেখে রে। সেই অপরাধে মাগো খাইবে লক্ষিণ দরের গো। দিলে রাজা চন্দ্রধর ফিরিয়ে সব দেবরে। যেতে পারি ও জহননী আমার একটি কথা গো। বলো বলো কারিনি তোমার কিবা কথা গো? মারিলে বাঁচিয়ে দেবে বলো দাসির কাছে গো। কথা দিলাম ও কারিনি তোমার ওই কাছে রে। বলো বলো ও জহননী কেমনে প্রবেশ করে বগো? ও চোখে মনীষা করে। তাই তো আমার এই মুখে যে আছে সুধা, এই সুধা দিয়ে যদি লক্ষিন্দরকে দংশন করি লক্ষিন্দর যে হয়ে যাবে চিরমা। না এই কথা আমি মায়ের কাছে বলবো না। এই মুহূর্তে যাবো ছুটতে ছুটতে ওই সাতালি পর্বতে গিয়ে দুর্লভ লক্ষিন্দরকে দংশন করি লক্ষিন্দরকে করে দেবে চিরমা। মা কালী শেষ বাণী শুনে রাখো। সাঁতালি পর্বতে তজি শান করে হেমতাল বিদ্ধ করে করিয়াছে ছিদ্র সুতার পরিমাণ। কয়লার গুড়ি দিয়ে আটকানো আছে তোমার নিঃশ্বাস হেমতাল যায় গুড়িয়া। মনুষ্য স্মরণে সুতার সঞ্চলে প্রবেশ করবে বাসর মাঝে। কোথা তুমি কাল বিদ্যা রক্ষী প্রহরীর চোখে নিদ্রায় নিদ্রিত করো। কোথা তুমি কাল বসামাছি যাও সাতালি পর্বতে উপনীত হও। ও কালেজা যাহাই ও যাই গো সাতালি পর্বতে ও কালে আজ পাহাড় পর্বতে ভেঙে কালিনী পাহাড় পর্বতে ভেঙে কালিনী চলে সাতালিতে ও কাল
ঈশান কোণে গিয়ে কালিনী জোরে নিঃশ্বাস ফেলে ও কাল আজ কালি নিশে হিঙ্গুল উড়িয়ে পা লালো কাল আজ সুতার পরিমাণে হয়ে কালিনী সুতার পরিমাণ হয়ে কালিনী বাছরে কবে ছিল কাল আজ সেই সময় বেউলা দনে কেশো পরে ভূমি দলে কাল আজ কেশো রে কাল্লা হারিনি ওঠে বলো কেতে কাল আজ ধীরে ধীরে চলে কালিনী লতারি পদ চলে কাল লখার পদ তলে গিয়ে কালিনী বাসা বেঁধে রই গো তাই তো মায়ের এই কথা মতো এলাম সাতালি পর্বতে মায়ের এই কথা মতো ঈশানীকোণ থেকে প্রবেশ করলাম বাসরের মধ্যে কিন্তু লক্ষ্মীন্দরের কেমন ভাবে দংশনী করবো আমি যে বুঝতে পারছি না ও গো মা ভুজঙ্গ জননী মা মনসা তুমি একটি বারে বলে দাও লক্ষ্মীন্দরের কেমন ভাবে আমি দংশনী করবো কালী নয়নি জলে জলে বুক বেশে যা আজ কেমন দম সাব বলো মা দুর্লভ লাখারি গালি বলে দাও মা হাতে পদ পায়ে পদ কত সারি সারি কেমনে দংশন করিব বুঝতে না পারি মাথায় যদি দংশন করি বিয়ের পরে তাই মুখে যদি দংশন করি মা মুখে হাসি পায় গলায় যদি দংশন করি বিয়ের মালা গলায় হাতে যদি দংশন করি মা বিয়ের আংটিটাই আর কোমরে যদি দংশন করি বিয়ের ঘুমসিটাই হাঁটু যদি দংশন করি মা বিয়ের হলুদ গায় আর পায়ে যদি দংশন করি বিয়ের আলতা পাই কেমনে দংশন করিব বলে তুমি দাও আর মামন সাহা অন্তরে জমি
অন্তরে যাহা নিল ভালোবাসা সৃজন করে পাঠালো বাসরে আর মশার কামড়ে লখাই বাসো মোরা খেলো বাসো মোরা খেয়ে লখাই বাবারিল মাথায় হাউরি লখাই আমি তোর কাছে কোনো অন্যায় করিনি কোনো অপরাধী করিনি বিনা অপরাধে বিনা অন্যায় মোরে মস্তকে করিলি বদাঘাত ওরে বেনের ছেলে তোকে আরে বাঁচাতে পারলাম না আমারে মায়ের দেওয়া মুখের এই কাল করে দিছি এই মুহূর্তে থেকে দংশন করিলাম একে দেখছি আমি এই লহু বসর করি কিসে আমাকে দংশন করে পালিয়ে যাচ্ছে না না আমি তো বুঝতে পারছি না আমি বাসরে চারি বন্ধে খুঁজে দেখবো কিসে আমাকে দংশন করে পালিয়ে গেল একি ওরে কালেনি আমি তো তোর কাছে কোনো অপরাধ করিনি তুই বিনা অপরাধী আমাকে দংশন করে পালিয়ে যাচ্ছিস না কালে না আমি তোকে যেতে দেবো না আমার এই বিবাহ জাতি দিয়ে তোর পুচ্ছ আমি কেটে রাখলাম বেহুলা একটু ওঠো না আজ না কাল লাগেনি আমাকে দংশন করে পালিয়ে গেছি আজ যে বিষের যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না বেহুলা তুমি একটু ওঠো না কেন কেন বেহুলা তুমি ডাকে সাড়া দিচ্ছ না আমি জানি তুমি আমার ডাকে সাড়া দেবে না বেশ বেহুলা বেশ তোমার ডাকে সাড়া দিতে হবে না আমি একটিবার আমার পিতাকে ডেকে দেখবো পিতা বলে গেছি বাসরে বাড়িতে থাকবে আমি একটিবার পিতাকে ডেকে দেবো পিতা গো ও পিতা এসে দেখে যাও না আজ যে কাল লাগলি না আমাকে দংশন করে পালিয়ে গেছি আজ যে বিষয় যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না দেখি বেহুলাও ডাকে সাড়া দিচ্ছে না পিতাও ডাকে সাড়া দিচ্ছে না দাড়ি প্রহরী কেউ ডাকে সাড়া দিচ্ছে না তারা কি সবাই ঘুমিয়ে পড়েছি না না আজ যে বিষয়ের যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না বেহুলা একটু ওঠো না বেশ বেলো বেশ তোমার ডাকে সাড়া দিতে হবে না থাকো তুমি একা বাসরি আমি না আমি গো যাই গো চলি তোমার সাথে কোনো দিনের জন্য আর দেখা হবে না বেরো থাকো তুমি এই একা বাসরি আছি একা বাসরে থাকো বেহুলা আমি গো যাই গো চলে তুমি দেখে বেগুটে এই বাসরে আমি গো যাই গো চলে আমি গো যাই গো চলে তুমি দেখে বেগুটে এই বাসরে আমি গো যাই গো চলে একটিবার ওঠো না আজকে বিষয় যুদ্ধ আমি সহ্য করতে পারছি না ও ভাত তাহলে কাঁদবে মাতা কাঁদবে আমার জন্ম দাতা
মাতা কাঁদবি আমার জন্মদাতা আর কোনদিন আসবো না ফিরে আমি গো যাই গো চলে আমি গোলে একা বাজরে থাকো বেহুলা আমি গো যাই গো চলে আজ বিষয় চোখের আমি সহ্য করতে পারছি না বেহুলা তুমি একটিবার ওঠো না কেন তুমি টাকা সারা দিচ্ছ না আমি জানি বেহুলা জানি তুমি আমার টাকা সারা দেবে না বেশ তোমার টাকা সারা দিতে হবে না যাওয়ার সময় না তোমাকে একটা কথা বলে যাই বেহুলা মুছে ফেলো তোমার শীতের শীতের বেহুলা তোমার পায়ের আলতা ভেঙে ফেলো তোমার দুয়াতের স্বপ্ন তোমার সাথে আমার আর কোনো দিনের জন্য দেখা হবে না বিদায় বিদায় বেহুলা বিদায় বিদায় সাথে চমকর বসিগণ বিদায় বিদায় আমার তারি প্রহরী বিদায় তোমাদের সাথে না আমার আর দেখা হবে না দেখি আমার পায়ের তলা থেকে একটু একটু মারি ছড়ে যাচ্ছি আমার যে দু চোখে যে অন্ধকারে ঘুরে আসছে একটু আর ওঠো না বেহুলা আজ যে বিশেষ যন্ত্রণা আমি সহ্য করতে আমি ঘুমিয়ে পড়েছিলাম আমার স্বামীর জন্য অন্ন তৈরি করি আমি তো ঘুমিয়ে পড়েছিলাম না 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 আজ যে সারা নেশে জাগতে হবে আমি আর ঘুমাবো না 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 আমি ভুলেই গেছিলাম যে আমার স্বামীর জন্য অন্ন তৈরি করে স্বামীকে খেতে দিতেই ভুলে গেছি না আমার স্বামীকে ডাকবো ডেকে এক্ষুনি ভোজনের ব্যবস্থা করব স্বামী খাবে আর আমি স্বামীর পদতলে পদসেবা করব যাই স্বামীকে ডাকি একই সাবি গো তুমি ছিলে সোনার পালঙ্ক ছেড়ে তুমি কোথায় রইলে গো জানি গো জানি আমার সাথে তুমি দুষ্টুমি করছো ওগো আমি তোমার জন্য অন্ন তৈরি করেছি তুমি ভোজন করবে আমি তোমাকে খেতে দেবো তুমি খাবে না এই বাসুর চতুর্প্রান্ত খুঁজে দেবো তুমি কোথায় লুকিয়ে রয়েছো আমি দেখি দেখি সাবিগো তুমি সোনার পালঙ্ক ছিঁড়ে এমন ভাবে ভূমিতে পড়ে রয়েছে কেন এই দুষ্টুটি ওঠো উঠে সোনার পালঙ্কে নিতে যাও আর তোমার সোনার রঙ ধুলাই বর্ণ হচ্ছে কেন গো এই ওঠো তুমি উঠে এই সোনার পালঙ্কে নিতে যাও ওঠো কি দেখছি সাবিগো তোমার মুখে থেকে রক্তের গাজা পায়ে থেকে রক্তের ধারা তোমার কি সর্পে দংশ না এ হতে পারে না কেমন ভাবে না প্রবেশ করবে বাসর বাজারে না 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 হতে পারে না আমি বাসর চতুর্প্রান্ত খুঁজব মঙ্গল দ্বীপ নিয়ে আমি কোথায় কেমন ভাবে না প্রবেশ করে দংশন করে পালিয়ে গেল ওরে ওরে দুরন্ত না তুই প্রবেশ করছি বাসর বাজারে দংশন করেছি প্রাণের প্রতিরে আমি তোকে বাইরে হতে দেবো না আমার লল্লাটে সুন্দরের বৃন্দ আর চন্দনের বৃন্দ নিয়ে তোকে আমি ছুড়ে দিলাম তো সারা রঙ ছিটিয়ে দিলাম তোকে প্রভাত হলে আমি চিনি নেব নেব এবার কথা বলো না তুমি এমন ভাবে পড়ে রয়েছে কেন এই তুমি উঠো না তুমি ভোজন করবে না তুমি বলেছিলে না আমার জন্য অন্ন তৈরি করো অন্ন তৈরি করলে সেই অন্ন আমি খাবো একটিবারে উঠে না একটিবারে বেলা বলে না করে একটিবারে কথা বলে না একটিবারে কথা বলে একটিবারে বেলা বলে না কি কইলি
আসলে ঘরে আমার